প্রথমবার এত সুন্দর একটা বিচ আমি এক্সপ্লোর করলাম। এত সুন্দর তার এনভায়রনমেন্ট, নেই কোনো কোলাহল, নেই কোনো তার আর্টিফিশিয়াল সৌন্দর্য, এক প্রকার প্রাকৃতিক খাজানা বললেও কিন্তু ভুল হবে না এই বিচটা। এই সুন্দর জায়গাটা এক্সপ্লোর করতে খুব সকাল সকাল রওনা দিয়ে দিলাম। যখন রেডি হয়ে বের হচ্ছিলাম তখনও বুঝিনি এত দূরে জার্নি করে তার পাওনা স্বরূপ এত সুন্দর বিচটা এক্সপ্লোর করতে পারবো। আমাদের দুজনের এই প্রথমবার এত বড় একটা জার্নি, তাও আবার বাইক রাইডে। মনে মনে একটু ভয়ও লাগছিল, কিন্তু সামনে যত যাচ্ছিলাম তত হ্যাপিনেসও কাজ করছিল। 115 কিলোমিটার যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 3.5 ঘন্টা। যাত্রাপথে বিরতি নিলাম সকালের নাস্তাটা সেরে নেওয়ার জন্য। নাস্তায় নিলাম মজাদার এই আচার খিচুড়িটা, আর সাথে তুন্দুল রুটি দিয়ে এই গরম গরম ভাজিটা। খেতে কিন্তু দারুণই ছিল। এরপরেই শুরু হয়ে গেল আমাদের বিরতিহীন জার্নি। রাস্তার ধার থেকে এই নদী বয়ে যেতে দেখি বুঝতে পারলাম কাছাকাছি চলে এসেছি আমরা। প্রায় 4 ঘন্টার পথ পাড়ি দিয়ে অবশেষে পৌঁছালাম আমাদের গন্তব্যে। আমার জীবনে আমি কক্সবাজার, কুয়াকাটা, পতেঙ্গা সবগুলো সমুদ্র সৈকতই ঘুরেছি, কিন্তু এই প্রথমবার এত সুন্দর একটা বিচ, এত সুন্দর তার এনভায়রনমেন্ট, নেই কোনো কোলাহল, নেই কোনো আর্টিফিশিয়াল সৌন্দর্য, এক প্রকার প্রাকৃতিক খাজানা বললেও কিন্তু ভুল হবে না এই বিচটা। এখন আসি এই সমুদ্রের সৌন্দর্যের উপমায়। সমুদ্রের পাড়ে আসলেই কিন্তু মন ভালো হয়ে যায়। যে কোনো সৌন্দর্যের উপমা বলতেই বোঝায় লাইফের সব থেকে রোমান্টিক মুহূর্তটা লাইফ পার্টনারের সাথে এইভাবে হাত ধরে ঘোরা, একসাথে সমুদ্র দেখা। আমরা আজ 2টা জায়গা এক্সপ্লোর করব। ফার্স্ট ছিল তালতলি শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, এরপরে চলে যাব নিদ্রাচল। সেই ভিডিও থাকছে খুব তাড়াতাড়ি। দুর্ভাগ্যক্রমে আমরা কোনো জামা কাপড় নিয়ে আসিনি, যা এনেছে ছেলে দল। আশপাশটা এতটাই নিরিবিলি ছিল, বাড়িঘর বলতে নেই কিছুই। তাই সেই রিস্কে গেলাম না যে সমুদ্রে যখন ভিজবো তারপরে চেঞ্জ করব কোথায়। এত দূর জার্নির পরে, এতক্ষণ ঘোরাফেরার পরে প্রচন্ড খিদা লেগে গেল, তাই সমুদ্রের পাড়ে বসে সিঙ্গারার এই মজাটা কিন্তু সেই ছিল। গরম সিঙ্গারা, সমুদ্রের ঢেউ উপভোগ করতে করতে গরম সিঙ্গারা খাইতেছি, এই ফিল কোথাও পাবা? আর এভাবেই আমাদের ট্যুর লিস্টের আরও একটা সমুদ্র সৈকত অ্যাড হলো, যেটা ছিল আমার দেখা সব থেকে সুন্দর একটা সমুদ্র সৈকত। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।